নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা কুকিজ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সামান্য দুটো উপকরণ দিয়ে একটা মজার বিস্কিট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অসম্ভব মজার হয় খেতে এই কুকিজটা, আর মাসের পর মাস সংরক্ষণ করে রাখলেও একই রকম কুরকুরে মুচমুচে থাকে, আর খেতে তো দারুণ লাগে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, তেল কিছুই লাগবে না। সামান্য দুটো উপকরণ দিয়ে আজকে সুন্দর কুকিজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি সুজি, তার থেকে একটু কম নিয়ে নিয়েছি আটা, আর নেব একই মাপের আমি চিনি নিয়েছি। মিষ্টিটা তোমাদের মতন করে তোমরা নেবে, যেমন মিষ্টি খাবে তেমন। পরিমাণ মতো একটু লবণ দিলাম, আর 2 চামচ মতন সাদা তেল দিলাম। খোসা ছাড়ানো তেল দোকানে কিনতেই পাওয়া যায়, সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে হালকা একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি, হালকা গরম। ওই হালকা গরম দুধটা দিয়ে অল্প অল্প করে দেব আর মেখে নেব। এই হালকা গরম দুধটা দিলে খেতেও ভালো লাগবে, আর চিনি আর সুজিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো ভালো করে মেখে নিলাম, অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মেখে এবার রেখে দেবো। হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি, তেলটা শুধু উপর দিয়ে একটু দিয়ে দেবো, ব্যাস। তারপরে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো। চিনিটাও মেল্ট হয়ে যাবে আর সুজিটাও খুব সুন্দর নরম এবং সফট হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ফিরে এসে দেখো এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব, একেবারে সফট করে, যেন চিনিটাও মেল্ট হয় আর সুজিটাও খুব সুন্দর নরম হয়ে যায়। তো মাখা হয়ে গেছে, ডোটা রেডি হয়ে গেল। এবার দুই ভাগে আমি ভাগ করে লেচি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। একটু মোটা মোটা করে বেলবো, কুকিজটা যেমন একটু মোটা মোটা হয়। সামান্য একটু আটা ছড়িয়ে দিলে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো বেশি দেওয়ার এখানে দরকার নেই, একটুখানি ছড়িয়ে দিলেই সুন্দর দেখো বেলা হয়ে গেল। এইবার একটা মুটকি আমি এখানে নিয়ে নিয়েছি, একটা বোতলের মুটকি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে কুকিজ কাটার থাকলে সেটা দিয়েও তোমরা কাটতে পারো। দেখো সুন্দর ছোট ছোট করে কেটে নিলাম আমি সবগুলো। এই তিলটা দেওয়ার জন্য খেতে অসম্ভব মজার হয় এই বিস্কিটটার মধ্যে। যখন ভাজা তেলটা মুখে পড়ে খেতে দারুণ লাগে। তো দেখো আমি সবগুলোকে কেটে নিলাম। এই সাইড থেকে যেইগুলো হয় সেগুলোকে আবার কিন্তু এরকম করে রুটির মতন বেলে নেওয়া যাবে। তো আমি সাইডগুলো রেখে দিলাম আর সবগুলোকে উঠিয়ে একটু গোল গোল করে শেপ করে নিলাম। প্রত্যেকটা খুব সুন্দর হয় খেতে। এটা তোমরা না করে খেলে বুঝতেই পারবে না কতটা মজার এই কুকিজগুলো হয় খেতে। কোনো রকম ডিম লাগে না, তেল লাগে না, কিছুই লাগে না। আর অনেক সময় অনেক বাড়িতে গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে অনেক সময় দেখি বিস্কুট দেওয়া হয়। তো এইভাবে যদি বিস্কুটগুলো তৈরি করে রাখা যায়, গোপাল ঠাকুরকেও কিন্তু নিবেদন করা যাবে। তো আমার মনে হয় এটাই বেশি ভালো হয়, বাইরের জিনিস দেওয়ার থেকে ঘরে তৈরি করে দেওয়াই সবথেকে বেশি বেস্ট বলে আমার মনে হয়। তোমাদেরও যদি মনে হয় তোমরা কিন্তু তৈরি করে দিতে পারো এবং নিজেরাও খেতে পারো। অসম্ভব মজার এই বিস্কুট বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে, কোনো রকম ঝামেলা হয় না। এই দুটো উপকরণ তো আমাদের ঘরে থেকেই যায়। তো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি এইগুলোকে ভাজবো। লো টু মিডিয়ামে করে রাখলে কুকিজগুলো খুব সুন্দর কুরকুরে মুচমুচে হয়। তো 3 থেকে 4 মিনিট ধরে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেল, বিস্কিটের কালারটাও সুন্দর হয় আর খুব সুন্দর কুরকুরে মুচমুচে হয়। তো একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। অসম্ভব মজার বিস্কুট, ভালো লাগলে তোমরা বাড়িতে তৈরি করবে। আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে। কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখো রেডি হয়ে গেল আমার কত সুন্দর বিস্কুটগুলো, খুবই ইজিভাবে। এই দুটো উপকরণ তো আমাদের ঘরে থেকেই যায় সব সময়। খুবই মজার বিস্কুট। আর ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে, সবাইকে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।